আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আমি আগের একটা ভিডিও ক্রিয়েট করছিলাম যেখানে তোমরা থেকে দেখতে পেরেছিলে যে কিভাবে তোমাদের স্টুডেন্ট আইডিটা লগ ইন করতে হবে এবং টিম লিডার এবং ট্রেনারদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে। সাপোর্ট টিম যদি তোমাদেরকে সাপোর্ট না করে বা না করে থাকে সেক্ষেত্রে তোমরা নিজেরা কিভাবে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়েবসাইট থেকে মানে আমাদের ওয়েবসাইটের যে অ্যাপসটা আছে সেখান থেকে তোমরা স্টুডেন্ট আইডি লগ ইন করবে এবং খুঁটিনাটি বিষয়ে জানবে। তো সেটা সম্পর্কে তো ফার্স্টে দেখো আমি চলে যাচ্ছি আমাদের যে ওয়েবসাইটের অ্যাপসটা আছে। দেখো এখানে শো করতেছে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম। তো আমি এখানে ক্লিক করব। স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবে ট্রেনার টিএলদের কাছ থেকে নিয়ে। আর যদি দেখো যে এটা শো করতেছে, এই যে এটা শো করতেছে, তাহলে এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি, ক্রস চিহ্নতে ক্লিক করে এটা কেটে দিবে। তো কেটে দিলাম। তারপরে লগ ইনে ক্লিক করবে। লগ ইন নামে অপশন আছে, এখানে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পরে তোমাদের স্টুডেন্ট আইডির যে পাসওয়ার্ড এবং জিমেলটা ব্যবহার করতেছে সেটা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন করবে। আশা করি লগ ইন জিনিসটা তোমাদেরকে আবার পুনরায় বোঝাতে হবে না। আগের যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্টুডেন্ট আইডি লগ ইন করলে তোমাদের হোম পেজে কী কী থাকবে, কিভাবে ক্লাসে জয়েন করবে, এই টপিকগুলো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো আবারও একবার বলে দিচ্ছি, এটা স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম সাপোর্ট টিম। যখনই তুমি আইডি অ্যাক্টিভ করবে তোমার টিম লিডার ম্যাপিং হয়ে গেলে টিম লিডারের নাম শো করবে এবং হোয়াটসঅ্যাপ শো করবে। তার কিছুক্ষণ পর তোমার একজন সিলেক্ট ট্রেনার করে দিবে, যেখানে ট্রেনার এবং ট্রেনারের নাম শো করবে। এখান থেকে চাইলে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর থাকবে মে আই হেল্প ইউ, যেটা থেকে তোমাদের কোনো রকম প্রবলেম হলে তোমরা যে খুঁটিনাটি বিষয়ে সলভ নিয়ে আসতে পারবে। কিন্তু এটার জন্য তোমাদেরকে জানতে হবে তোমাদের কোন টাইমে মে আই হেল্প ইউ খোলা থাকবে, কোন টাইমে সিনিয়ররা থাকবে, সেই টাইম অনুযায়ী তোমাদেরকে জয়েন করতে হবে, নাহলে কিন্তু পাবে না। তারপর তোমাদের ক্লাসের বিষয়ে কথা বলি। যখন তুমি কোনো একটা কোর্স শুরু করবে তখন কিন্তু তোমার টিম লিডার এবং ট্রেনার তোমাদের ক্লাসের একটা শিডিউল দিয়ে দিবে, টাইম অনুযায়ী কিন্তু ক্লাস হবে, সেই ক্লাসে তুমি জয়েন করতে পারবে। দেখো এই যে ক্লাসের যে জয়েন মিটিং আছে না, এখানে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি, যদি মনে করো সাপোজ ধরো কম্পিউটার কোর্সের ক্লাস চলতেছে, এখানে জয়েন মিটিংয়ে ক্লিক করলে তোমরা মিটিংয়ের মাধ্যমে সেই ক্লাস লিঙ্কে চলে যেতে পারবে, প্রবেশ করতে পারবে, সেখান থেকে ক্লাসটা কন্টিনিউ করতে পারবে। তারপরে দেখো তোমরা যদি চাও কোম্পানির সিওর সঙ্গে যোগাযোগ করতে, তার মানে মাই অ্যাডমিন সাপোর্ট টিম এনি কাইন্ড অফ প্রবলেম নক হিম, যদি এই হোয়াটসঅ্যাপ করো তাহলে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এটা তোমাদের হোম পেজের কাজ এতটুকু। এবার আসি তোমাদের স্টুডেন্ট আইডি থেকে কি কি করতে পারবে, কি কি দেখতে পারবে, তোমাদের স্টুডেন্ট আইডিতে কোথায় টাকা আসতেছে, তোমার ডিটেলস কোথায়, পুরোটা কোথা থেকে দেখতে পারবে। তার জন্য এই যে ফার্স্টে 3 লাইনে ক্লিক করতে হবে, এই 3 লাইনটাই ক্লিক করতে হবে। তো আমি 3 লাইনে ক্লিক করলাম। তো দেখো ফার্স্টে দেখাচ্ছে স্টুডেন্ট প্রোফাইল। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার পুরো ডিটেলস দেখতে পারবে, তোমার পুরো ডিটেলসটাই দেখতে পারবে। তো দেখো এখানে ব্যালেন্স বলে শো করতেছে, ব্যালেন্স 114 টাকা। তোমার ব্যালেন্সে কত টাকা আছে, কত টাকা জমা হচ্ছে সব দেখতে পারবে। তারপর দেখো এটা হলো স্টুডেন্ট আইডি। এটা তোমার স্টুডেন্ট আইডি। যদি তোমার কোনো টিম লিডার বা ট্রেনার বলে থাকে তোমার স্টুডেন্ট আইডিটা দাও, তাহলে এটা তোমার স্টুডেন্ট আইডি। এই আইডিটাই সবসময় ইউজ করবে, কারণ তোমার এখানে যত কাজ করো না কেন তোমার এই আইডিটাই লাগবে। এটাই তোমার রেফার কোড এবং এটাই তোমার স্টুডেন্ট আইডি। সেটা তুমি যে নামে বলো, রেফার কোড বলো আর স্টুডেন্ট আইডি বলো, এটা তোমার স্টুডেন্ট আইডি, এটা তোমার সমস্ত কাজে লাগবে। তারপর দেখো তোমার প্রতিটা ডিটেলস কিন্তু এখানে শো করতেছে, তোমার নাম, তোমার লাস্ট নাম, তোমার ইমেল, তোমার ফোন নাম্বার, তোমার বায়ো, তোমার অ্যাড্রেস সম্পূর্ণ। তারপরে আসি রেফার লিঙ্ক নিয়ে, যেটা তোমার স্টুডেন্ট আইডি বা
রেফার কোড বললাম সেটা, এটা তোমার রেফার লিঙ্ক। তুমি চাইলে এখান থেকে কপি করতে পারবে, সেন্ড নিউ রেফার লিঙ্ক, এটা চাইলেও তুমি কাউকে সেন্ডও করতে পারবে। সেন্ড করতে হলে তোমাকে সেন্ড নিউ রেফার রিকোয়েস্ট করতে হবে, কপি করতে চাইলে কপি লিঙ্কে ক্লিক করতে হবে। তো এতটুকু তোমার স্টুডেন্ট প্রোফাইলের কাজ। তুমি পুনরায় 3 লাইনে ক্লিক করবে, পুনরায় 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ মাই হোমওয়ার্কস। তোমরা যখন এখানে কোর্সগুলো শুরু করবে তখন কিন্তু তোমাদের এই হোমওয়ার্কসের মধ্যে সেগুলো শো করবে। দেখো, দেখতে পাচ্ছ ড্রয়িং ক্লাস, লার্নিং কোরআন, কম্পিউটার কোর্স, ডিজিটাল মার্কেটিং, লিডস, ভিডিও এডিটিং, আরও যে কোর্সগুলো তোমাদের বাদ বাকি আছে সেগুলো সব শো করবে। তো তোমরা ফার্স্টে যে কোর্সটা শুরু করবে, ফার্স্টে ধরো আমি একটা কোর্স শুরু করেছি, যেহেতু এখানে কোর্স শুরু করার নিয়ম, ফার্স্টে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লিড জেনারেশন, কোরআন, স্পোকেন ইংলিশ, এই 4-5টা তুমি পাশাপাশি করতে পারবে। তার প্রথম শর্ত তোমার জন্য যেটা থাকবে সেটা হলো ফটো এডিট ক্লাস করার পাশাপাশি তুমি ভিডিও এডিট ক্লাসটা করতে পারবে না। তোমাকে আগে ফটো এডিট ক্লাসটা শেষ করতে হবে, সাবমিট করতে হবে, তারপরেই তুমি ভিডিও ক্লাসে যেতে পারবে। কিন্তু ফটো এডিটের সঙ্গে তুমি লিড জেনারেশন ক্লাস করতে পারবে, তুমি কোরআন ক্লাস করতে পারবে, তুমি স্পোকেন ইংলিশ ক্লাস করতে পারবে, শুধুমাত্র ফটো এডিটের সঙ্গে তুমি ভিডিও এডিট ক্লাসটা করতে পারবে না। তার মানে 4টা ক্লাস তুমি একসঙ্গে করতে পারবে। ফটো এডিট ক্লাস শেষ করার পরে ভিডিও ক্লাস শেষ করতে হবে, ভিডিও ক্লাস শেষ করার পরে তোমাকে ডিজিটাল মার্কেটিং, এইভাবে একটার পর একটা ধাপে, যেটা তোমার বাদ বাকিটা তোমার টিএল তোমাকে বুঝিয়ে দিবে। তো তারপরে আবার আমি 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ফটো গ্যালারি নামে একটা অপশন, ফটো গ্যালারি, এখানে ক্লিক করবে। এখানের কাজ হলো তুমি চাইলে এখান থেকে তোমার ফটো যদি ছাড়ো, সেই ফটোতে তোমার কত লাইক আসছে, কত কি আসছে সেটা দেখতে পাবে। এটার আপডেট এখনও করা নেই, তো এটা তোমার আপাতত কাজে লাগবে না। তুমি আবার 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পরে এডিট প্রোফাইল, যদি মনে করো যে তোমার প্রোফাইলে কোনো রকম ভুল হয়েছে, তুমি সেটা এডিট করতে চাচ্ছ, তাহলে তোমাকে পুনরায় তোমার নাম, তোমার লাস্ট নাম, তোমার ইমেল, তোমার ফোন নাম্বার, তোমার বায়ো, যা যা তোমার জেন্ডার, তোমার অ্যাড্রেস, তোমার বায়ো, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল, তোমার লাস্ট নাম, ফার্স্ট নাম, সব কিছু একবার করে লিখতে হবে, লিখে এডিট করতে। তারপরে আপডেট প্রোফাইলে, এই যে আপডেট প্রোফাইল দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, দেখো সাকসেসফুল। তারপরে আবার 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করবে, তারপর দেখতে পাচ্ছ রেফারেন্স। রেফারেন্সের কাজ তোমাদের টিএল তোমাদেরকে বুঝিয়ে দিবে। তারপর আবার 3 লাইনে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ মাই পাসবুক। তো মাই পাসবুকের কাজটা আসলে কি, দেখো তুমি এখান থেকে কত টাকা কিসের মাধ্যমে পাচ্ছ, কত টাকা উইথড্র করতেছো, সম্পূর্ণ শো করবে। দেখো এখানে যেরকম 15 আগস্ট 1000 টাকা উইথড্র করা হয়েছে সেটাতে শো করতেছে। তারপরে তোমার এখানে কত ইনকাম হয়েছে, এই যে 161 টাকা, তারপরে 161 টাকা, এগুলো শো করতেছে। এগুলো কিসের মাধ্যমে তুমি পাচ্ছ, কিভাবে পাচ্ছ, সম্পূর্ণ এখানে শো করবে। আর বাদ বাকি তোমাদের টিএল তোমাদেরকে বুঝিয়ে দিবে এটার ডিটেলস। আবার তুমি 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পরে উইথড্রল কিভাবে করবে, দেখো উইথড্রল করতে হলে তোমার আগে দেখতে হবে তোমার কারেন্ট ব্যালেন্সে কত টাকা আছে। ঠিক আছে, তারপরে তোমাকে দেখতে হবে তুমি এখান থেকে মিনিমাম কত টাকা উইথড্র করতে পারবে। মিনিমাম তুমি অ্যাকাউন্টে যদি 60 টাকা থাকে 50 টাকা উইথড্র করতে পারবে, কারণ তোমাকে মিনিমাম 10 টাকা
তোমার অ্যাকাউন্টে রেখে দিতে হবে। তারপরে দেখো উইথড্র, এই যে নিউ উইথড্র রিকোয়েস্ট নামে দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখন উইথড্র দিবে কিভাবে, এই যে সিলেক্ট মেথড, এখান থেকে মেথড সিলেক্ট করবে। সাপোজ ধরো আমি বিকাশ নিলাম, তারপরে তোমাকে নাম্বার বসাতে হবে, তারপরে অ্যামাউন্ট বসাতে হবে, বসিয়ে ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, তুমি বিকাশের মাধ্যমে নিলে বিকাশ নাম্বার বসাবে, নগদের মাধ্যমে নিলে নগদ বসাবা, তুমি রকেটের মাধ্যমে নিলে রকেট বসাবা, বসিয়ে অ্যামাউন্ট লিখে ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করে দিবে। তাহলে কিন্তু তোমার উইথড্র রিকোয়েস্টটা চলে যাবে। তারপর তুমি আবার 3 লাইনে ক্লিক করবে। লাইনে ক্লিক করার পরে ফটো জোন দেখতে পাচ্ছ, ফটো জোনে ক্লিক করবে। ফটো জোনে ক্লিক করার পর এখান থেকে তুমি ফটো সাবমিট করতে পারবে, যেটা তোমার ফটো ক্লাসের টিচার শিখিয়ে দিবে। এখান থেকে ব্যাক করে গেলাম। তারপর আবার 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ড, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো পাসওয়ার্ড। তুমি চাইলেই কিন্তু এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে। যখন তোমাকে আইডিটা ক্রিয়েট করে দেবে, সে তার মতো করে একটা পাসওয়ার্ড দেখে কিন্তু খুলে দিবে আর কি। যেহেতু তুমি কাজ করবে, তোমার অ্যাকাউন্টে টাকা আসবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, তোমার মনে হতে বা অন্য কেউ দুর্নীতি করতেও পারে, বলা তো যায় না। সেই জন্য তোমাকে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়াটা ইম্পর্টেন্ট কাজ। তুমি চাইলে ইম্পর্টেন্ট কাজটা আগে সেরে নিতে পারবে, সেটা হলো ওল্ড পাসওয়ার্ড। তুমি আগের যে পাসওয়ার্ডটা তোমাকে ছিল সেই পাসওয়ার্ডটা বসাবা, তারপর নিউ যে পাসওয়ার্ডটা তুমি দিতে চাচ্ছ সেটা এখানে বসাবা, বসিয়ে এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে। তাহলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর আবার 3 লাইনে ক্লিক করলাম। তারপর লগ আউট, এখান থেকে যদি আমি লগ আউটে ক্লিক করি তাহলে কিন্তু আমি আইডি থেকে বেরিয়ে যাব। তো মোটামুটিভাবে দেখো স্টুডেন্ট আইডির কাজ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বেসিক্যালি তোমাদের কাজের যে ধরনগুলো সেগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওর মাধ্যমে। আর বাদ বাকি যে পুরো ডিটেলসভাবে সব কিছু বুঝতে হবে, করতে হবে, কাজ করতে হবে, সেইগুলো তোমাদের টিএল এবং ট্রেনারের কাছ থেকে এবং ক্লাস টিচারের কাছ থেকে তোমরা ওগুলো শিখে যেতে পারবো অবশ্যই। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবে। তো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, আবারও বলছি, তোমাদের টিএল এবং ট্রেনারের সাপোর্ট অবশ্যই নেওয়ার ট্রাই করবে। তারপরেও যদি না পাও তাহলে আমাকে জানাবে।